হজ ফরজ হওয়ার পরে যদি হজ না করে মারা যায়, সে মুসলমান অবস্থায় মরতে পারে নাই। কথা ঠিক কিনা? পর্দা তো বর্তমানে নাই বললেই চলে। এই পর্দা হুকুমটা কি আমার, না কোনো আলেম, না কোনো পীরের? কার হুকুম? পর্দা ফরজ, ওয়াজিব না সুন্নাত? আচ্ছা, নবী কি আর দ্বিতীয় আসবে? তাহলে নবীও শেষ নবী। কোরআনুল কারীমের ভিতরে আর বাড়তি কমতি কোন আর দিকে আসবে? তাহলে কোরআনুল কারীমও আর নতুন ভাবে কোনো নতুন আইনও আসবে না, আর কোনো পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা? তাহলে পর্দা ফরজ হুকুমটা তো আমি করি নাই, আল্লাহ করছে। আপনি জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য 1 সেকেন্ডের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী জাহান্নামের কোনো হুকুম আছে? হ্যাঁ, জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন, জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য 1 সেকেন্ডের জন্য জাহান্নামের কোনো হুকুম কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী নাই। কিন্তু একবার যদি কেউ ইচ্ছা করে বেপরদা হয়, যেই মহিলাদের সঙ্গে দেখা যাওয়া জায়েজ নাই, মহিলারা যেই পুরুষদের সঙ্গে দেখা যাওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি কেউ দেখা দেয় ইচ্ছা করিয়া, তাহলে কমপক্ষে একটা কবিরা গুনাহ আমলনামায় জমা হবে। আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কথা ঠিক নেবে? ঠিক। অনেকে আল্লাহর মুহাব্বত আমরা চাই, আল্লাহকে পাইতে চাই, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাদ দিয়া আল্লাহর মুহাব্বত পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়? আমি বাজানদেরকে বলি, অনেকে কিন্তু বলে ফরজ ওয়াজিব আমল করলেই হয়, সুন্নাত লাগে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে আয়াত বলছেন, এই আয়াতের অর্থ কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে। কে বলছে? কি বলে দেন? যদি কেউ আমাকে মুহাব্বত করতে চায়, কে বলতেছে? সে যেন আপনার অনুসরণ আপনাকে মুহাব্বত করে। তাহলে আল্লাহর মুহাব্বত পাইতে হইলে আল্লাহর হাবিবকে বাইপাস করিয়া, আল্লাহর হাবিবের সুন্নাত বাইপাস করে আল্লাহর মুহাব্বত পাওয়া যায়? তাহলে কোরআনুল কারীম উল্টো হয়ে যায় না? কথা কয় না? এখন আল্লাহ রাসূলের মুহাব্বতের পরিচয় কি? এক শ্রেণী আমার বাজানরা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে অনেক সময় হাত উড়িয়ে মুখে চুমা দেয়, আছে না? কথা বলে। অনেকে আবার বুকের ভিতরে থাপড়া থাপড়ি করে, মুহাব্বতে, আছে না? অনেকে আবার দেখবেন ছুরি নিয়ে বুকে পোষাপুষি করে, মুহাব্বতে এক কথায় অস্থির। এক শ্রেণী দেখবেন মুহাব্বতের কারণে অনেক সময় বসা অবস্থায় দুরূদ শরীফ যখন তেলাওয়াত করে তখন লাফাইয়া দাঁড়ায় যায়। যদি কেউ না দাঁড় হয় তাইলে মনে হয় যেন তারা মনে করে রে মুসলমানই না। কথা ঠিক কিনা? এখন আল্লাহ রাসূলের মুহাব্বতের পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি শুনাইতেছি। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে নাকি আমার সুন্নাতকে মুহাব্বত করলা, যে নাকি আমার সুন্নাতের অনুসরণ করলা, তারা গোয়াকে আমি রাসূলকেই মুহাব্বত করলাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি পাইতে হয়, আল্লাহর হাবিবের সুন্নাতকে বাদ দিয়া
আল্লাহর হাবিবের সুন্নাতকে বাদ দিয়ে আল্লাহ রসুলের মহব্বত পাওয়া যায়? আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন। তাহলে আল্লাহর রসুলের মহব্বতের পরিচয় হলো আল্লাহর হাবিবের সুন্নাতের মহব্বত। কথা ঠিক? যদি আল্লাহর হাবিবকে মহব্বত করতে পারে, আল্লাহ রসুল বলতেছেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে একাত্রিত হয়ে বেহেশতে যাবে। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনরা যারা শুনতেছেন, বর্তমানে কি এক শ্রেণী আমার বাবারা আছে, তারা কিন্তু সুন্নাতের কোনো ধার ধারে না। ধার ধারে আছে না নাই? আছে না নাই? আচ্ছা, তাহলে আপনি সুন্নাতের যদি ধার না ধারেন, আল্লাহর হাবিবের মহব্বত পাবেন? আল্লাহর হাবিবের মহব্বত যদি না পান, আল্লাহকে পাবেন? তাহলে এটা আমি বলি না, আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইতেছি। কথা ঠিক কিনা? শোনেন বাজান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফ হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফ হাদিসের মধ্যে আসছে, হাদিস কিন্তু সহিহ। হাদিস কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগের নবীর উম্মতদের মধ্যে ৭২টা দল ছিল। কয়টা দল? আমার উম্মতদের মধ্যে ৭৩টা দল হবে। হাদিস কিন্তু সহিহ। আমার উম্মতের দল হবে কয়টা? এখানে কিন্তু একটা চিন্তার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের ভিতরে ৭৩ দল। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী এরা কিন্তু এই ৭৩ দলভুক্ত না। যারা আল্লাহ রাসূলকে নবী মানছে, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, এদের এই উম্মতদের ভিতরে ৭৩ দল হবে। ভালো করে বোঝেন, এই উম্মতদের ভিতরে কয় দল হবে? এই ৭৩ দলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭২টা দল ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে দল কয়টা হবে? মুখস্থ করেন, বলে ৭৩। এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে কয় দল? একটা দল নাজাত পেয়ে জান্নাতি। কয় দল? বলে যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না, ব্যাপারটা কিন্তু বড় কঠিন। ৭৩ জন লোকের মধ্যে ৭২ জন লোক যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামী হয়, একটা লোক যদি শুধু নাজাত পেয়ে জান্নাতি হয়, ব্যাপারটা কঠিন না? আজকে বলি, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতদের ভিতরে ৭৩ দল হবে, এর ভিতরে ৭২ দল যদি জাহান্নামী হয়, একটা দল যদি বেহেশতি হয়, কোন দলটা বেহেশতে যাবে তার পরিচয়টা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দেয়। হ্যাঁ, ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, দেখেন কিছু কথা মনে থাকে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন দলটা নাজাত পেয়ে জান্নাতে যাবে? আল্লাহ হাবিব বলেন, আমি এবং আমার সাহাবারা। বলেন, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, এই দুনিয়া থাকা অবস্থায় এখন আপনার আমার আমল মানে কাজ, এখন এটা মিলে দেখতে হবে আপনার আমার কাজ সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মেলে কিনা। আসতে যদি মেলে বলেন জান্নাতি, বলেন যদি মেলে জান্নাতি, আর যদি না মেলে বলেন জাহান্নামী।
কথাটা আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন?